মায়ের মৃত্যুর পর চোখ দান করে গ্রেপ্তার সমাজকর্মী। নদিয়ার কালীরহাটে বৃদ্ধা রাবেয়া বিবি শেখের মৃত্যুর পর চক্ষুদান ঘিরে চূড়ান্ত নাটকীয়তা। অতিরিক্ত পুলিশ সুপারের দাবি, প্রতিবেশীদের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে। কোতোয়ালি থানার আইসির দাবি, চক্ষুদানের কোনো নথি দেখাতে পারেনি ধৃত, তাই পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। কিছু কিছু লোক আছে যারা বলছে কি এরকম পেপার হতে পারে বা পেপার আছেই, কিন্তু অফিসিয়ালি পুলিশকে এরকম কোনো ডকুমেন্ট প্রডিউস করা হয়নি। যদি এরকম ডকুমেন্ট প্রডিউস হবে, ওই পেপারের ভেরিফিকেশন করতে হবে জেনুইনিটি আছে কি না, কোন সালের আছে অ্যাকচুয়ালি সিগনেচার ওখানে, তাহলে আমাকে ম্যাচ করতে হবে। অনেক এখন পুলিশ স্টেটমেন্ট রেকর্ড করেছে, ওর নিজের রিলেটিভস, নিজের প্রতিবেশী, পাড়া প্রতিবেশী, গ্রামবাসীরা, অনেক লোক অনেক রকম স্টেটমেন্ট দিচ্ছে। এখন সঠিকভাবে বলা যাচ্ছে না কি এটা ডোনেশন কি কোনো অন্য কিছু আছে। অ্যান্ড দি সেন্সিটিভ গ্র্যাভিটিকে দেখে ম্যাটারটাকে এই অ্যাকশনটা নেওয়া হয়েছে। এখন পুলিশ এফআইআর যেহেতু করেছে, এখন চার্জশিট তো হয়নি, কিছু ফাইনাল রিপোর্ট হয়নি, এখন পুলিশ তদন্ত করছে, যা যা তথ্য পাবে না সেই হিসাবে পুলিশ অ্যাকশন নেবে। তখন আমাদের পুলিশ যায়, তখন ওনারা কোনো রকম কাগজ, চক্ষুদানের কোনো চক্ষুদান করতে গেলে যে চক্ষুদান করেন, মরণোত্তর চক্ষুদান বা দেহদান, তার নিজস্ব কোনো কনসার্ন লেটার আগে থেকে লাগে, অথবা পরিবারের প্রত্যেকটা সদস্যের কনসার্ন লেটার লাগে, কনসার্ন লেটারে সিগনেচার লাগে। কিন্তু এরকম কোনো কাগজ সেই মুহূর্তে দেখাতে তারা পারে না। কোর্টে নাকি ওখান থেকে সাবমিট করা হয়েছে, কিন্তু সেই কাগজটাতে প্রত্যেকের কোনো সই নেই, এবং সেটা অনেক আগের একটা কাগজ। আর গতকাল কোর্টে দাঁড়িয়ে এই মহিলারই একজন সন্তান, তিনিও লিখিত এফিডেভিট করে অবজেকশন জানিয়েছে যে তারও নলেজের বাইরে তার মায়ের চক্ষুদানের ব্যাপার। চক্ষুদানের সম্মতিপত্র রয়েছে, এমনটাই দাবি ওই সমাজকর্মীর আইনজীবীর। তবে আইসির দাবি, চক্ষুদানের সম্মতিপত্রও নাকি অনেকে পুরনো। যদি আদালতে জানানো হয়, রবিবার আমির চাঁদের মা রাবিয়া বিবির কর্নিয়া সংগ্রহ করে স্বেচ্ছাসেবী সংস্থা মরমী। মুর্শিদাবাদ মেডিকেলের আই ব্যাংক আমির শেখকে চিঠি দিয়ে এই কর্নিয়া প্রাপ্তি স্বীকার করেছে। নন বেলেবল অফেন্স হলেও সেক্ষেত্রেও অ্যারেস্ট করা যায় না যখন সাজা 7 বছরের নিচে। এই অ্যারেস্ট কেন করছে, ম্যাজিস্ট্রেটকে ক্ষতি দেখতে হবে। যদি অকারণে অ্যারেস্ট করে থাকে, যেক্ষেত্রে সাজা 7 বছরের নিচে, এইরকম ধরনের ক্ষেত্রে পুলিশের ক্ষেত্রে বিভাগীয় তদন্ত নেওয়ার নির্দেশ আছে। ফলে এই ক্ষেত্রে অ্যারেস্ট অবৈধ হয়েছে এবং পুলিশের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করা উচিত।